সূর্যের খরতাপে নোনা পানি থেকে উৎপাদিত হয় সাদা সোনা খ্যাত লবণ। কক্সবাজার উপকূলের বিস্তীর্ণ এলাকা জুড়ে হয় এই লবণ চাষ। রোদের চামড়া পোড়া এই উৎপাদনে আসে না ন্যায্য মূল্যটুকু। গেল কয়েক বছর ধরে এমন আক্ষেপ আছে চাষিদের। এবারও পর্যাপ্ত লবণ উৎপাদন হলেও চাষিরা পাচ্ছে না ন্যায্য দাম। এবছর আমরা 2 মাস হয়েছে লবণের শ্বাসে। এই লবণ তুলছি, ওই যারা লবণ দালালেরা এরা তো মাপজুপ করতে আসে না। লবণের দাম সস্তা হয়ে গেছে। একখানি মাঠের জমিনত লাগিয়ে খরচে 35 হইতে 40,000 টাকা। লবণ এখন চাইতে হয়ে 200-250 টাকা করি। আমরা পুষে পারতেছি না, চলতে পারতেছি না। কীভাবে চলবো? ওই গাতর লবণ গাতর থাকছে, যেখানে লবণ তো ওই দেখছেন না আপনারা। নুন বেশি তো এখন কাস্টমারে নপাই আরো গোয়া এখন নুনের দর সস্তা আগে তো নুনের দর আসছিল 12-13 টাকার বস্তা নুন আসছিল, তখন আর 500 টাকার মূল্য পাইলাম, তখন আর খাইবে দিলাম কিন্তু চলে গেছে 70 নুন বেশি আর ভাত খাই না। আর লবণের দাবি চাই দিই, লবণের কাজ যদি একটা মহঙ্গা বেশি পাইলে আর সারি ভাই জুম নইলে আর গুনারে হাই মিললে। মৌসুমের শুরুতেই লবণের দাম কমে যাওয়ায় লবণ চাষ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কথা বলছেন চাষিরা। 7,500 টাকা ধরে নুন হর 7,500 টাকা ধরে নুন বেশিলে 30,000 টাকা ধরে মাল লইয়ারে ফলদিন 7,000 টাকা ধরে জাহানি তাই লাগ 1,00,000 টাকা তে আর কেঙ্গুরি সারি বাড়ির বোটে গুনারে যাকে হিসাব করছি দি তখন অবস্থা লই যখন চলনের এবছর এইলা হইলে আর তো বাট গানো করিব। তবে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা বলেন, গুণগত মানের লবণ উৎপাদন না হওয়ার কারণে চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছে না। তাই নতুন পদ্ধতির চাষ শুরু করার জন্য পাইলটিং প্রকল্প নেওয়া হয়েছে। এতে করে উৎপাদন যেমন বাড়বে, তেমনি গুণগত মানের কারণে দামও পাবে চাষিরা। ৬৬ বছরের ভিতরে কিন্তু সর্বোচ্চ লবণ উৎপাদন করেছে বেসিক থেকে এই গত অর্থ বছরে। তো আমাদের চেষ্টা আছে পলিথিন পদ্ধতি, আপনারা দেখছেন যেটা উন্নত প্রযুক্তির দিকে আমরা যাচ্ছি। আর আমরা পাশেই এখানে লবণ ইনস্টিটিউট করার আমাদের একটা পরিকল্পনা আছে, যেটা চাষিদের ডিমান্ড যে গুণগত, বা মিল মালিকদেরও ডিমান্ড যে গুণগত মানসম্পন্ন যদি লবণ উৎপাদন হয় তাহলে তারাও দাম বেশি দেবে। এখানে চাষিদের মেইন সমস্যা তারা দাম পাচ্ছে না। কোয়ালিটি লবণ যদি উৎপন্ন হয়, এই কারণে প্রসেসগুলোকে আমরা উন্নত করার চেষ্টা করছি। উন্নত হলে অবশ্যই কোয়ালিটি। শুক্রবার কক্সবাজারের সফলদন্ডি মাঠ পর্যায়ের কৃষকদের সাথে কথা বলেছেন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। উপদেষ্টা বলেন, দেশের উৎপাদিত লবণে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য যা যা উদ্যোগ নেওয়া দরকার সবকিছুই নেওয়া হচ্ছে। চাষিদের সাথে কথা বলে লবণ বোর্ড গঠন সহ সকল উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা হবে। আমরা মূলত যারা লবণ চাষি তাদের অধিকার রক্ষা করে যেই লবণটা যেন বাংলাদেশের এটা পণ্য যেন আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি, এর জন্য চেষ্টা করছি। এবং এর জন্য যা যা উদ্যোগ নেওয়া দরকার আমাদের পক্ষ থেকে স্বল্প সময়ে সেটা নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। ভালো আইডিয়া, আমরা তো নিয়েছি আইডিয়া, আমরা এটা নিয়ে বসি, যা কিছু করা সম্ভব লবণ চাষিদের এবং দেশের এই লবণ শিল্পের জন্য আমরা কাজ শুরু করে দেব। এ সময় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বেসিকের দানাদার ও পরিপক্ক লবণ উৎপাদনের পাইলটিং প্রকল্প এবং লবণ গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। এদিকে বিসিকের তথ্য বলছে, গেল বছর শেষে ডিসেম্বর পর্যন্ত লবণ উৎপাদন হয়েছিল ৪৯,০০০ মেট্রিক টন, আর এবার তা কমে দাঁড়িয়েছে ২৬,০০০ মেট্রিক টনে। আসিফুজ্জামান সাজিন, TTN। সুযোগ বাড়ল 25 জানুয়ারি পর্যন্ত। কক্সবাজারে 10 লাখ টাকা ছাড়ে রেডি ফ্ল্যাট। এ অফার মাত্র 5টি ফ্ল্যাটের জন্য। 3 বেড 3 বাথ ড্রয়িং ডাইনিং সহ প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট। প্রকল্পে পাচ্ছেন গ্রিনারি অ্যাপার্টমেন্ট, ইনফিনিটি সুইমিং পুল, জিম, চিলড্রেন প্লে জোন, কমিউনিটি হল, লাইব্রেরি, বারবিকিউ কর্নার সহ অন্যান্য বিশেষ সুবিধা। কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ের মোড়ে 10 লাখ টাকা ছাড়ে রেডি ফ্ল্যাট। এই অফার মাত্র 5টি ফ্ল্যাটের জন্য। বিস্তারিত জানতে ওয়েবসাইটে ভিজিট করুন ও ফোন করুন। কক্সবাজারে প্রথম প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট প্রকল্প কোরাল রিফ পূর্বিতা।